আজকে চলে এলাম চরালাই। এইখানে এসে কি কি করলাম সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা কই যাবো আশা করি সবাই এতক্ষণে বুঝে গেছেন। রিয়াজ মামা, মঈন মামা দোকানে আসি বসে রয়েছে আমাদের তিনজনের জন্য। আমি চলে এসেছি, মঈন ভাই শান্ত মামা এখনো আসে না, ওনাদের জন্য অপেক্ষা করতেছি। তারপর দেখা যায় মঈন ভাই আসতেছে কিন্তু শান্ত মামা এখনো আসে নাই। সবাই মিলে শান্ত মামার জন্য অপেক্ষা করতেছি। একটু পরে দেখা যায় যে শান্ত মামা আসতেছে। এখন সবাই মিলে ভাবিয়ে যে কই যাওয়া যায়। বাইর হইবার আগে কেউ সিদ্ধান্ত করে নাই যে কই যাইব। যাইতে যাইতে সিদ্ধান্ত করুম যে কই যাওয়া যায়। এক গাড়িতে উঠছি আমি, মঈন মামা, মঈন ভাই, আর একটা গাড়িতে রিয়াজ মামা আর শান্তা মামা। এখন পর্যন্ত কেউ সিদ্ধান্ত করতে পারে না যে কই যাইব। খালি যাইতেই আছি কিন্তু কই যাবো এটা কেউ জানে না। তারপর সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে ডাব খাইবো, কিন্তু কই গেলে ডাব খাওয়া যাবে সেটাই বুঝতেছি না। তারপর মনে পড়ে গেছে আমার মামা রুবেলের কথা। রুবেল মামারে দিছি কল, মামা ডাব খান যাইবনি। মামা কইছে যে মামা কি কন এটা, তাড়াতাড়ি চলে আসেন, ডাব রেডি। ডাব খাইতে হলে যাইতে হবে আমাদেরকে চরালাইর দিকে। এটা হচ্ছে আকরামুল করিম চৌধুরী এমপির বাড়ি। চলে আইছি কালামুন্সি। এখন যাইতেছি কোম্পানি হাটের দিকে, যেটা আমাদেরকে চরালাইর দিকে যাইতে হবে, তাই কোম্পানি হাটের উপর দিয়ে যাইতে হবে। কোম্পানি হাটও এখন চলে যাইতে হবে বাম দিকে। চরালাই যাইবার এই রাস্তাটা কতটা খারাপ দেখেন। এই মানুষগুলোকে দেখেন, এদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালো রাখছে। মঈন মামা গাড়ি চালার উপর মুড়ে নিয়ে আপনাদের এটাই দেখাই। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ আজকে বৃষ্টি হয় নাই। রিয়াজ মোহাম্মদানে আমাদের আগাদি চলে যার। এইখানে আছে চারটা রাস্তা, একটা গেছে কবিরহাটের দিকে, আরেকটা মুসাফুরের দিকে, আরেকটা চরালাইয়ের দিকে। এখন আমরা যাবো চরালাইয়ের দিকে। রিয়াজ মামার গাড়ির তেল শেষ, তাই দাঁড়ায় তেল লইতেছে। এই ব্রিজটাকে বলা হয় তারা চরা ব্রিজ। এই ব্রিজটা কতটা সুন্দর, যারা আছেন তারা অবশ্যই দেখছেন। আমি এদিকে যতদিন আসি এই ব্রিজটাতে একটু ঘুরে ফিরে না গেলে আমার থেকে ভালো লাগে না। ব্রিজের উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর। মঈন মামা ক্যামেরা দিচ্ছে, রিয়াজ মামা ভিডিও বানাইতেছে। সবাই এখানে নামে ছবি টবি তুলে এখন চলে যাইতেছি। যাইতে যাইতে রিয়াজ মামা গান বলতেছে। ওনার গান শুনতে শুনতে চলে আসি নারকেল ব্যারির দোকান। নারকেল ব্যারির দোকান আসি দেখি সব আর্জেন্টিনার পতাকা রাস্তার পাশে লাগাই দিয়েছে, কারণ আমরা নিজেরাও আর্জেন্টিনার সাপোর্টার। তারপর চলে আসি বাদামতলি। বাদামতলি থেকে এখন যাইতে হবে মন্ডিল্লা। মন্ডিল্লা রোডে ঢুকে এখন যাইতেছি আমরা মন্ডিল্লার দিকে। মন্ডিল্লা বাজারের পরে যাইতে হবে আমাদেরকে ডাব খাইতে। মন্ডিল্লা যাওয়ার এই রাস্তাটা অনেক বেশি ভাঙা। তারপর চলে আসি আমাদের গন্তব্যস্থানে। তারপরে গাড়ি থেকে না আমি রুবেল মামার সাথে দেখা করে দোকানে আসি বসলাম। দোকানে বসে ঠান্ডা খাইতেছি সবাই মিলে। বাইরে দেখি রুবেল মামা ডাব কাটতেছে আমাদের জন্য। তারপর দেখি যে এক কাকা হাঁসের ডিম কতগুলো লই আইছে। কাকা হাঁসের ডিমের দাম চায় 15 টাকা করে, আমরা 12 টাকা কইছি, কিন্তু কাকা দিত নয়। মঈন ভাই 2-3 গা বাসিল আর কাঁচা খাইবার লাই। তারপর মঈন ভাই ডিম লো এক সাইডে চলে আসে। কাঁচা ডিম কিভাবে খায় এটাই দেখেন আপনারা। এইদিকে রুবেল মামা ডাব রেডি করে আমাদের জন্য দোকানের ভিতরে নিয়ে আইছে। একজনের 2 গ্লাস করে ডাবের পানি খাইছি। ডাবের পানিগুলো অত্যন্ত ভালো ছিল। তারপর মসজিদের সামনে মঈন ভাইয়ের কোন ছবি তুলে দিছি। এরপর এখন সবাই মিলে চলে যাইতেছি নদীর পাড়ে। রুবেল মামাকে সাথে নিয়ে যাইতেছি। আমি নিজে রুবেল মামার গাড়িতে উঠছি। আমরা যার কাছে আইছি উনি এসে রুবেল মামা অনেক ভালো একটা ছেলে, খুব মন মানসিকতা অনেক ভালো। নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করি, তারপর চলে যাব।